প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় এর ৭ নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান প্রথম অধ্যায় পৃষ্ঠা নং ৭, কাজ। তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে। না থাকলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের এলাকায় ঘুরে যেসব বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। তালিকায় প্রথমে থাকবে নং, বাড়ির কর্তা ব্যক্তির নাম, মন্তব্য। তোমরা এখানে তোমাদের এলাকার 10 জন কর্তা ব্যক্তির নাম লিখে দেবে। আমি 10টি নাম দিয়েছি, যেমন মোহাম্মদ আহসান আলী, সাজিদুল করিম, জুবায়ের হোসেন, জসিম মিয়া, খান জাহান আলী, মোবারক হোসেন, সামিউল কবির, আব্দুল আওয়াল মুন্সি, রজব আলী এবং শেষেরটা লিখে দিবে আরো 63 বা 65 বা 70 ব্যক্তির বাড়ি। এবং মন্তব্যের ঘরে থাকবে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে। এই হলো কাজের প্রথম অংশের সমাধান। এবার দ্বিতীয় অংশের সমাধান হলো, যাদের নিরাপদ পানির ব্যবস্থা নেই তাদের এ ব্যাপারে সচেতন করার লক্ষ্যে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 1. শনাক্তকরণ ও তালিকাভুক্তি। যে সকল পরিবারে নিরাপদ পানির ব্যবস্থা নেই তাদের চিহ্নিত করে একটি তালিকা তৈরি করা। 2. সচেতনমূলক প্রচার কার্যক্রম। এলাকার সভা, উঠান বৈঠক, পোস্টার, লিফলেট এবং মাইকিং এর মাধ্যমে নিরাপদ পানির গুরুত্ব তুলে ধরা। 3. স্বাস্থ্য শিক্ষা প্রদান। স্কুল, মাদ্রাসা ও কমিউনিটি সেন্টারে নিরাপদ পানির প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা দেওয়া। 4. ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশা ইত্যাদি রোগ কিভাবে দূষিত পানির মাধ্যমে ছড়ায় তা সহজ ভাষায় বোঝানো। 5. নলকূপ, গভীর নলকূপ, ফুটানো পানি, ফিল্টার করা পানি বা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহারের উপায় দেখানো। 6. ব্যবহারিক প্রশিক্ষণ। পানি ফুটানো, সংরক্ষণ এবং ঢাকনাযুক্ত পাত্রে রাখার সঠিক পদ্ধতি হাতে কলমে শেখানো। 7. স্থানীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা। ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজকর্মীদের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা। 8. নারী ও শিশুদের বিশেষভাবে সচেতন করা, কারণ পরিবারের পানি সংগ্রহের ও ব্যবহারে তাদের ভূমিকা বেশি। 9. আর্থিক ও কারিগরি সহায়তা। দরিদ্র পরিবারকে নলকূপ স্থাপন, ফিল্টার বা বিশুদ্ধকরণ সামগ্রী পেতে সহায়তা করা। এবং সর্বশেষ 10. নিয়মিত তদারকি ও উৎসাহ প্রদান। যারা নিরাপদ পানি ব্যবহার করছে তাদের উদাহরণ হিসাবে তুলে ধরা। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।